ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঢাকা ৫ আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ নবিউল্লাহ নবী। ঢাকা মহানগরের অন্যতম সদস্য সচিব জনাব মীর হাসান কামাল তাপস, আরো আমাদের সাথে ডেমরা থানা, যাত্রাবাড়ি থানার সদস্য সচিব এবং জেনারেল সেক্রেটারি জনাব বাদল সরদার, উপস্থিত ডেমরা বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম এবং আনিসুজ্জামান আলী, আরো অনেক অন্যান্য নেতৃবৃন্দ। ভাইরা আসসালামু আলাইকুম। আজকে আমাদের কৃষক দল আয়োজিত আজকের এই আলোচনা সভার আসলে সত্যিকার অর্থে তারা যে এত সংগঠিত হয়েছে আমারও তখন জানা ছিল না। আজকে প্রমাণ হয়েছে যে ডেমরা যাত্রাবাড়ি থানায় কৃষক দল অনেক শক্তিশালী। আমরা লক্ষ্য করছি সারা বাংলাদেশের কৃষক দল আগে থেকে অনেক শক্তিশালী হয়েছে। আমরা দীর্ঘ ৬০ বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি এদেশের মানুষের অধিকার আন্দোলনের জন্য, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, এদেশের মানুষের ভোটার অধিকারের জন্য আমরা দীর্ঘ ১৬টি বছর আন্দোলন সংগ্রাম করেছি। এই ১৬টি বছর এই স্বৈরাচারী সরকার বিরোধী আন্দোলন থেকে আমাদের অনেক নেতা কর্মী নিহত হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, মামলার পর মামলা অনেকে জেল কেটেছে। আর আমাদের এই ডেমরা যাত্রাবাড়ি থানার নেতা কর্মীরা যেভাবে জেল খেটেছে এবং হত্যা হয়েছে, সারা বাংলাদেশে এত নেতা কর্মী হত্যা হয়নি এবং গ্রেফতার হয়নি এবং গুম হয়নি। আমি নবিউল্লাহ নবীকে স্বৈরাচারী সরকার তাদের শেষ নির্বাচনের সময় আমাকে গ্রেফতার করে তারা সেই গুম বিভাগের ট্রেনের মামলায় পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসের আগুন দিয়ে আমাকে গ্রেফতার করলো সেই উত্তরা থেকে। সেই ডিবির হারুন ডিবি আমাকে ৭ দিন বিমানে অনেক নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে, সেটা বলতে গেলে অনেক সময় লাগবে। এছাড়াও এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো, এই যে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র হত্যা থেকে শুরু করে এবং পুলিশে অনেক মারা গেছে। এই পুলিশ হত্যা আমাকে ১ নম্বর আসামি দিয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলন। আজকে ভাইরা আমার এই যাত্রাবাড়ি ডেমরা থানায় যদি এই বৈষম্য বিরোধী আন্দোলন তারেক রহমানের নির্দেশে যদি রাজপথে না নামতো, তাহলে এই স্বৈরাচারী শেখ হাসিনা আগে পর্যন্ত পতন হতো না। দেশনায়ক তারেক রহমান আমাকে নির্দেশ দিয়েছিল, নবী সাহেব আপনার এই ঢাকার পূর্বাঞ্চলে এই ঘেট থেকে যদি এই স্বৈরাচারী সরকারকে পতন না করতে পারে এবং অবরোধ না করতে পারে, তাহলে আপনারা সারা জীবন জেল খাটবেন, আবার ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে। সেই মুহূর্তে আমি আমার অত্র এলাকার বিএনপি এবং অঙ্গ সংগঠন, ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সবাই আমি ফোন করে অবগত করেছি। আমি নিজেকে ছাত্র দলের নেতা কর্মীদেরকে মসজিদে আমি আহ্বান করেছি এলাকার জনগণকে রাজপথে নামার জন্য। সেই পরিপ্রেক্ষিতে আমাদের ঢাকার পূর্বাঞ্চল এই চট্টগ্রাম এবং ঢাকা রুটে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এমন ভাবে
ঐক্যবদ্ধ হয়েছে, এমন ভাবে এই সরকারি সরকারের বিরুদ্ধে যুদ্ধ লড়াই করেছে। আমাদের দলের লোক ছাড়াও আমাদের স্থানীয় মা বোনেরা সহ যুদ্ধ করেছে। আমাদের কৃষক সমাজের অভিভাবক আমাদের আপনি নির্বাচনের জন্য প্রস্তুতি নেন এবং জনগণের কাছে যান, মানে তাকে সবুজ সংকেত দিয়ে দিয়েছেন। এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত আছে? দ্বিমত নাই। যদি তারেক রহমান আমাকে না বলে আমার এখানে কোনো ক্ষমতা আছে বলার, আমি পরিষ্কার হয়ে যাব না? নিশ্চয়ই তারেক রহমান বলেছেন আমাদের নেতা নবীউল্লাহ নবী ভাইকে, উনি আমাদের কিছু উপস্থাপন করেছেন, আমরা আপনাদেরকে উপস্থাপন করছি, ঠিক না? প্রিয় বন্ধুরা আমার, উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি জাতীয়তাবাদী কৃষক দল ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম যুগ্ম আহ্বায়ক এবং যাত্রাবাড়ী থানা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক। যাত্রাবাড়ী থানা কৃষক দলকে সুসংগঠিত করার জন্য তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন সাবেক ছাত্রনেতা লুৎফুর রহমান খান স্বপন। বিশেষ অতিথি উপস্থিত আছেন আমাদের 49 নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর, অত্যন্ত জনপ্রিয় কাউন্সিলর। আগামী দিনে আমাদের আবার যিনি কাউন্সিলর হবেন সে আমাদের প্রিয় ব্যক্তিত্ব আলহাজ বাদল সরকার আমাদের মাঝে উপস্থিত আছেন। উনি আছেন জাতীয়তাবাদী দলের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক অন্যতম সদস্য, বর্তমান যাত্রাবাড়ী থানার কামিং সুন নেতৃত্ব জনাব জামসুদুল আলম শ্যামল আমাদের মাঝে উপস্থিত আছেন। উনি আছেন ডেমরা থানা বিএনপির দুই কান্ডারি, যাদের নাম না বললেই নয়। ডেমরা থানা আনাচে কানাচে সব জায়গায় বিএনপির অঙ্গ সংগঠন যার নেতৃত্বে, যে দুইজনের নেতৃত্বে এখনো উজ্জীবিত, সে আমাদের প্রিয় নেতৃত্ব জনাব সেলিম রেজা। এবং আমি বক্তব্য সংক্ষিপ্ত করবো, আমাদের পরবর্তী বক্তব্য রাখবেন। বক্তব্য আমাদের এই ঢাকা 5 আসনের নেতা, যিনি আগামী দিনে নির্বাচন করবেন, তিনি আমাদের ডেকেছেন আপনাদের সাথে মত বিনিময় করার জন্য। আজকে যাত্রাবাড়ী নির্বাচনের কৃষক দলের এই নেতৃবৃন্দ যারা এখানে বসেছেন, সবাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে জাতীয় সংসদ নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নেবেন সেই ব্যাপারে উনি আমাদের মাঝে বক্তব্য রাখবেন। আমি আমার তরফ থেকে বলছি, আপনারা যারা আজকে ওয়ার্ড কমিটি নিয়েছেন, আমরা যাত্রাবাড়ী থানার কিন্তু প্রতিটা ওয়ার্ড কমিটি হয়ে গেছে। ওয়ার্ড কমিটি যারা হয়ে করেছেন, অতি দ্রুত আপনারা কেন্দ্রভিত্তিক ইউনিট কমিটিগুলি শেষ করেন। এই কেন্দ্রভিত্তিক ইউনিট কমিটি শেষ না করলে আপনাদের ক্ষতি হবে। আজকে নবীউল্লাহ নবী ভাই যখন বলবে এই তোমাদের ইউনিটের কমিটি দাও, কেন্দ্রভিত্তিক কমিটি দাও, ওইখানে নির্বাচনে পুলিশ কেন্দ্র লাগবে, তখন যদি আপনারা এই কমিটি আমাদেরকে না দিতে পারেন তাহলে কিন্তু আমাদের কোনো দোষ নাই। দেখবেন আপনাদের সামনে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের ছেলেরা গলায় কাঠ লাগিয়ে নির্বাচনী ক্যাম্পে কাজকর্ম করছে, অথচ কৃষক দলের কোনো অবস্থান নাই। এর কারণ কিন্তু একটাই, আমি এখন আপনাদেরকে ঘোষণা দিচ্ছি, আপনি এলাকায় গিয়ে কেন্দ্রভিত্তিক ইউনিট কমিটি গঠন করেন। সেই মার্কা সবাই বলো, ভারত দলে বলো, কৃষক দলে, কৃষক দলে, কৃষক দলে, জমির পায়ে, কৃষক দলে, জমির পায়ে, কৃষক দলে, জমির পায়ে, তালিম হবে, সবাই বলো, জোরে বল, আরো জোরে, জোরছে বলো, আরো জোরে, জোরছে বলো, হচ্ছে না তো, আরো জোরে, জোরে জোরে